মানুষের চিরকালের এক অদ্ভুত বাসনা হল অমরত্বের আকাঙ্ক্ষা। যুগে যুগে কত রাজা, কত সম্রাট, কত বীর যোদ্ধা এই পৃথিবীর বুটেই নিজেদের নাম চিরস্থায়ী করে রাখার জন্য কত কিছুই না করেছে। কেউ বানিয়েছে বিশাল পিরামিড, কেউ গড়েছে দুর্ভেদ্য নগরী, আবার কেউ চেয়েছে আকাশের বুক চিরে প্রাসাদ তৈরি করতে। কিন্তু মানুষের এই সীমাহীন লোভ আর অহংকারের ইতিহাসে এমন এক ব্যক্তির নাম লেখা আছে যার স্পর্ধা অতীতের সব সীমানাকে ছাড়িয়ে গিয়েছিল। সে শুধু পৃথিবী জয় করেই ক্ষান্ত হয়নি, সে চেয়েছিল স্বয়ং স্রষ্টার সাথে পাল্লা দিতে। সে চেয়েছিল এই মাটির পৃথিবীতেই এমন এক জান্নাত বা বেহেশত তৈরি করতে যার সামনে স্রষ্টার প্রতিশ্রুত জান্নাতও যেন ম্লান হয়ে যায়। এমন এক শহর যার প্রতিটি ইট ছিল খাঁটি সোনা আর রূপার তৈরি, যার রাস্তার ধুলো ছিল মেশক আর জাফরানের, যার গাছের পাতাগুলো ছিল সবুজ পান্নার আর ফলগুলো ছিল মহামূল্যবান রুবি আর ইয়াকুত পাথরের। কিন্তু কি হয়েছিল সেই শহরের? কোথায় গেল সেই দাম্ভিক শাসক? আজকের এই আখ্যান কোনো রূপকথার গল্প নয়, এ হলো অহংকার, পতন আর ঐশ্বরিক বিচার্যের এক বাস্তব ইতিহাস। আজ আমরা জানব সেই অভিশপ্ত রাজা সাদ্দাদ এবং তার তৈরি কৃত্রিম বেহেশত ইরামের অজানা কাহিনী, যে কাহিনী শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে আর বাধ্য হবে এই নশ্বর পৃথিবীর ক্ষণস্থায়ী মোহ নিয়ে নতুন করে ভাবতে। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই আজ থেকে হাজার হাজার বছর আগে আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেন এবং ওমানের মধ্যবর্তী এক বিশাল মরুভূমিতে এক প্রতাপশালী জাতির বসবাস ছিল। এই জাতির নাম ছিল কওমে আদ বা আদ জাতি। পবিত্র কুরআনেও এই জাতির কথা বারবার উঠে এসেছে। সূরা ফাজারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কি দেখোনি তোমার রব আদ জাতির সাথে কি আচরণ করেছিলেন? ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ প্রাসাদের অধিকারী, যাদের সমকক্ষ কোনো জাতি পৃথিবীতে সৃষ্টি করা হয়নি। এই আদ জাতি ছিল শারীরিক গঠন, শক্তি এবং বুদ্ধিমত্তায় তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাত, পাথর খোদাই করে অদ্ভুত সব ভাস্কর্য তৈরি করত। তাদের উচ্চতা ছিল সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, যেন এক একজন চলন্ত দানব। ধন সম্পদ, উর্বর জমি আর অফুরন্ত জলের প্রভাবে তারা হয়ে উঠেছিল চরম অহংকারী। এই আদ জাতিরই এক রাজার নাম ছিল আদ বিন উস। তারই দুই ছেলে ছিল সাদিদ এবং সাদ্দাদ। সাদিদের মৃত্যুর পর পুরো সাম্রাজ্যের একক অধিপতি হয়ে বসে সাদ্দাদ। সাদ্দাদ শুধু আরবের রাজাই ছিল না, তার ক্ষমতা এতই বিস্তৃত হয়েছিল যে সিরিয়া, ইরাক, মিশর থেকে শুরু করে পৃথিবীর বিশাল এক অংশের ওপর তার আধিপত্য কায়েম হয়েছিল। সাদ্দাদ একদিন হুদ আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, আমি যদি তোমার আল্লাহর ইবাদত করি তবে আমি এর বিনিময়ে কি পাব? হুদ আলাইহিস সালাম অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, তুমি পাবে জান্নাত বা বেহেশত, যেখানে রয়েছে চিরস্থায়ী শান্তি, স্বর্ণরৌপ্যের প্রাসাদ, দুধ ও মধুর নহর আর এমন সব নেয়ামত যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি। এই কথা শুনে সাদ্দাদ হো হো করে হেসে উঠল। তার চোখে ছিল চরম তাচ্ছিল্য আর স্পর্ধা। সে বলল, অদৃশ্য এক জান্নাতের জন্য আমি আমার এত বিশাল সাম্রাজ্য আর ক্ষমতা ত্যাগ করব? তোমার আল্লাহ আমাকে যে জান্নাত দেওয়ার কথা বলছে, সেই জান্নাত তো আমি এই পৃথিবীতেই তৈরি করতে পারি। আমার অঢেল সম্পদ আছে, অগন্তি দাস দাসী আর স্থপতি আছে। আমি এই মাটিতেই এমন এক বেহেশত বানাবো যা দেখে দুনিয়ার মানুষ তোমার আল্লাহর জান্নাতকে ভুলে যাবে। সাদ্দাদের এই কথাটি শুধু একটি বাক্য ছিল না, এটি ছিল রাব্বুল আলামিনের ক্ষমতার প্রতি এক সরাসরি চ্যালেঞ্জ। একজন ক্ষুদ্র রক্তমাংসের মানুষের কতটা স্পর্ধা হলে সে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সাথে পাল্লা দেওয়ার দুঃসাহস দেখাতে পারে? কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সাদ্দাদও অন্ধ হয়ে গিয়েছিল তার সম্পদের মোহে। এরপর শুরু হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মেগালোম্যানিয়াক বা অহংকারী প্রকল্পের কাজ। সাদ্দাদ তার সাম্রাজ্যের সমস্ত জ্ঞানী, স্থপতি, প্রকৌশলী এবং রত্ন বিশেষজ্ঞদের তলব করল। সে ঘোষণা করে দিল, আমি পৃথিবীতে একটি জান্নাত বানাতে চাই। আমার সাম্রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে সমস্ত সোনা, রূপা, মণিমুক্তা, হীরা, জহরত, প্রবাল আর সুগন্ধি সংগ্রহ করে নিয়ে এসো। এমন এক জায়গা খুঁজে বের করো যেখানে আবহাওয়া সব সময় মনোরম থাকে, যেখানে মাটির নিচে মিষ্টি জলের স্রোত বয়ে যায়। সাদ্দাদের নির্দেশ পেয়ে তার লক্ষ লক্ষ সৈন্য আর গুপ্তচর বেরিয়ে পড়ল পৃথিবীর নানা প্রান্তে। ইতিহাসবিদদের মতে সাদ্দাদের লোকেরা ইয়েমেনের অ্যাডেন শহরের কাছাকাছি একটি বিস্তীর্ণ, সমতল আর মনোরম জায়গা নির্বাচন করল। এই জায়গাটির নাম দেওয়া হল ইরাম জাতিল ইমাদ বা সুউচ্চ স্তম্ভের অধিকারী ইরাম নগরী।
নগরী নির্মাণের কাজ যখন শুরু হলো তখন তা সাধারণ কোনো নির্মাণ কাজ ছিল না। সাদ্দাত তার সাম্রাজ্যের প্রতিটি ধনী ব্যক্তি, রাজা মহারাজা আর সামন্ত প্রভুদের নির্দেশ দিল তাদের সমস্ত ধন সম্পদ এই নগরী নির্মাণের জন্য পাঠিয়ে দিতে। যারা স্বেচ্ছায় দিল তাদের কাছ থেকে নেওয়া হলো, আর যারা দিতে অস্বীকার জানালো তাদের হত্যা করে সম্পদ কেড়ে নেওয়া হলো। পৃথিবীর বুক থেকে যেন সমস্ত সোনা রূপা উধাও হয়ে যেতে লাগল। খনি থেকে উত্তোলিত প্রতিটি রত্ন সোজা চলে আসতে লাগল ইয়েমেনের সেই মরুভূমিতে। স্থপতিরা প্রথমে নগরীর ভিত্তি স্থাপন করল, কিন্তু এই ভিত্তি কোনো পাথর বা ইটের ছিল না। এই ভিত্তি তৈরি করা হয়েছিল খাঁটি সোনা আর রূপার ব্লক দিয়ে। আপনি একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করুন, এমন এক শহর যার চারপাশের সীমানা প্রাচীর তৈরি হচ্ছে চকচকে সোনা দিয়ে। সূর্যের আলো যখন সেই প্রাসাদের গায়ে পড়ত তখন তার ছটায় মানুষের চোখ ধাঁধিয়ে যেত। সাদ্দাত চেয়েছিল হুদ আলাইহিস সালামের বর্ণিত জান্নাতের হুবহু নকল। জান্নাতে যেমন রকমারি প্রাসাদের কথা বলা হয়েছে, সাদ্দাদও নির্দেশ দিল হাজার হাজার সুউচ্চ প্রাসাদ তৈরি করার। এই প্রাসাদের স্তম্ভগুলো তৈরি হল মহামূল্যবান ক্রিসোলাইট বা বৈদুর জমনি এবং রুবি পাথর দিয়ে। প্রতিটি প্রাসাদের ভেতরে যে মেঝে তৈরি করা হলো তা সাধারণ কোনো মার্বেলের ছিল না, বরং মেঝের নিচে বিছিয়ে দেওয়া হলো মেশক, আম্বর, জাফরান এবং কর্পূরের মতো পৃথিবীর সবচেয়ে দামি আর সুগন্ধি উপাদানগুলো, যার উপর দিয়ে হাঁটলে এক স্বর্গীয় সুবাসে চারপাশ ম করত। রাস্তার ধুলোর বদলে সেখানে বিছানো হলো ছোট ছোট মুক্তা আর প্রবালের টুকরো। জান্নাতে যেমন গাছের কথা বলা হয়েছে, সাদ্দাত তার স্থপতিদের দিয়ে কৃত্রিম বন তৈরি করল। সোনা গলিয়ে গাছের কাণ্ড আর ডালপালা বানানো হলো। সেই ডালে ডালে সবুজ পান্না বা এমারেল্ড পাথর দিয়ে পাতা তৈরি করে বসিয়ে দেওয়া হলো, আর ফলের জায়গায় ঝুলিয়ে দেওয়া হলো লাল, নীল, হলদে রঙের সব দুষ্প্রাপ্য হীরা আর জহরত। বাতাসে যখন সেই সোনার ডালপালা আর পাথরের পাতাগুলো নড়ত তখন এক অদ্ভুত মোহনীয় জাদুকরী শব্দের সৃষ্টি হতো। এরপর সাদ্দাত নজর দিল জান্নাতের নহরের দিকে। কুরআনে বর্ণিত আছে, জান্নাতে পানি, দুধ, মধু আর শরাবের নহর প্রবাহিত থাকবে। সাদ্দাত তার ইরাম নগরীতে বিশাল বিশাল পরিখা খনন করল। সেই পরিখার নিচ দিয়ে রূপার পাইপ বসিয়ে দেওয়া হলো, যার ভেতর দিয়ে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মিষ্টি পানি, খাঁটি মধু, দুধ এবং দামি মদ প্রবাহিত করার ব্যবস্থা করা হলো। এই নহরগুলোর দুই তীরে বিছিয়ে দেওয়া হলো সোনার তৈরি কৃত্রিম ঘাস। সাদ্দাদের এই জাঁকজমকপূর্ণ বেহেশত তৈরি করতে একদিন, 2 দিন বা 1 বছর সময় লাগেনি। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই নগরী সম্পূর্ণভাবে তৈরি করতে সময় লেগেছিল পাক্কা 300 বছর। একবার ভাবুন, 3 শতাব্দী ধরে লক্ষ লক্ষ শ্রমিক, স্থপতি আর কারিগর দিনরাত অমানুষিক পরিশ্রম করে গেছে শুধু একজন অহংকারী মানুষের খেয়াল মেটানোর জন্য। এই 300 বছরে কত প্রজন্ম জন্মেছে আর মারা গেছে তার কোনো হিসাব নেই। সাদ্দাত এতই নিষ্ঠুর হয়ে উঠেছিল যে বেহেশত নির্মাণের কাজে কেউ সামান্য গাফিলতি করলে তাকে নির্মমভাবে হত্যা করা হতো। পৃথিবীর সমস্ত সম্পদ যেন ইরাম নগরীর পেটে চলে গিয়েছিল। লোকমুখে শোনা যায়, সাদ্দাদের শাসনামলে সাধারণ মানুষের কাছে অলংকার বানানোর মতো একরত্তি সোনাও অবশিষ্ট ছিল না। মানুষের হাহাকার আর কান্না আকাশে পৌঁছালেও সাদ্দাদের কানে তা পৌঁছায়নি, কারণ সে তখন নিজেকে ইলাহ বা খোদা দাবি করার স্বপ্নে বিভর। অবশেষে সেই দিনটি ঘনিয়ে এলো। 300 বছরের অক্লান্ত পরিশ্রম আর পৃথিবীর সমস্ত সম্পদ নিংড়ে নেওয়ার পর সাদ্দাদের স্বপ্নের বেহেশত ইরাম পুরোপুরি প্রস্তুত হল। স্থপতিরা সাদ্দাতকে খবর পাঠালো, হে মহান সম্রাট, আপনার আদিষ্ট বেহেশত সম্পূর্ণ প্রস্তুত, এখন শুধু আপনার পদার্পণের অপেক্ষা। এই খবর পেয়ে সাদ্দাদের অহংকার যেন আকাশ ছুঁল। সে আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে ঘোষণা করল, আগামী কয়েকদিনের মধ্যেই সে তার বেহেশতে প্রবেশ করবে। এই প্রবেশ যেন তেন কোনো প্রবেশ হবে না। সাদ্দাত তার সাথে এক বিশাল সেনাবাহিনী, হাজার হাজার অমাত্য, মন্ত্রী, দাসদাসী এবং নর্তকীদের নিয়ে রওনা হওয়ার প্রস্তুতি নিল। তার যাত্রাপথকে এমনভাবে সাজানো হলো যেন স্বয়ং কোনো দেবতা পৃথিবীতে নেমে আসছেন। সাদ্দাদের রাজধানী থেকে ইরাম নগরীর দূরত্ব ছিল অনেক। বিশাল জাঁকজমকপূর্ণ এক বহর নিয়ে সাদ্দাত তার স্বপ্নের শহরের দিকে এগোতে শুরু করল। এই যাত্রাপথেই কেটে গেল 10 বছর। এই 10 বছর ধরে সে শুধু কল্পনায় এঁকেছে তার তৈরি বেহেশতের রূপ। সে ভেবেছে একবার যখন সে সেই সোনার তৈরি সিংহাসনে বসবে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে আর সরাতে পারবে না। সে হবে চিরস্থায়ী, অমর এক অজেয় ঈশ্বর। তার মন আনন্দে আর দাম্ভিকতায় পূর্ণ হয়েছিল। সে হুদ আলাইহিসসালাম এবং তার আল্লাহকে বারবার উপহাস করছিল আর ভাবছিল, কোথায় তোমার আল্লাহ? আমি তো আমার নিজের জান্নাত নিজেই বানিয়ে নিয়েছি। আমার এখন আর কোনো অদেখা ঈশ্বরের দয়ার প্রয়োজন নেই।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সাদ্দাদের সেই বিশাল বহর ইরাম নগরীর কাছাকাছি এসে পৌঁছল। দূর থেকে যখন সাদ্দাদ প্রথমবারের মতো তার তৈরি সেই সোনার শহরের চূড়াগুলো দেখতে পেল, তখন তার চোখ আনন্দে চকচক করে উঠল। সূর্যের আলোয় সেই সোনার শহর এমনভাবে জ্বলজ্বল করছিল যেন মাটিতে আরেকটা সূর্য নেমে এসেছে। সাদ্দাদ তার ঘোড়ার উপর বসে গর্বে বুক ফুলিয়ে তাকালো সেই শহরের দিকে। সে তার পারিষদদের দিকে তাকিয়ে দম্ভ ভরে হাসল। তার মনে হলো সে জয়ী হয়েছে, সে স্রষ্টাকে হারিয়ে দিয়েছে। সাদ্দাদ তার ঘোড়া নিয়ে ইরাম নগরীর বিশাল আর জমকদালা মূল ফটকের সামনে এসে দাঁড়াল। এই ফটকটি ছিল সম্পূর্ণ মহামূল্যবান পাথরে মোড়ানো। সাদ্দাদ ঘোড়া থেকে নামার প্রস্তুতি নিল। তার এক পা ঘোড়ার রেকাবে ছিল, আর অন্য পাটি সবেমাত্র শূন্যে তুলেছে মাটিতে ফেলার জন্য। সে ভাবতেও পারেনি যে এটিই তার জীবনের শেষ মুহূর্ত হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে এক অচেনা, গম্ভীর এবং ভয়ঙ্কর চেহারার অশ্বারোহী সাদ্দাদের সামনে এসে পথ আগলে দাঁড়াল। সাদ্দাদ চমকে উঠল। তার এত বিশাল পাহারাদার, এত কড়া নিরাপত্তা ভেদ করে এই অপরিচিত ব্যক্তি এখানে কিভাবে এলো? সাদ্দাদ চরম বিরক্তি আর ক্রোধ নিয়ে ধমক দিয়ে জিজ্ঞেস করল, কে তুমি? তোমার এত বড় দুঃসাহস যে তুমি আমার পথ আগলে দাঁড়িয়েছ? তুমি কি জানো না আমি কে? আমি সাদ্দাদ, এই পৃথিবীর অধিপতি, এই জান্নাতের মালিক। সরে দাঁড়াও আমার সামনে থেকে। সেই অপরিচিত অশ্বারোহী বিন্দুমাত্র বিচলিত না হয়ে এক হিমশীতল কণ্ঠে উত্তর দিল, আমি এমন এক সত্তা যাকে পৃথিবীর কোনো রাজা, কোনো সম্রাট, কোনো দুর্গ বা কোনো সেনাবাহিনী বাধা দিতে পারে না। আমি কারো ক্ষমতার পরোয়া করি না। আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেস্তা আজরাইল। হে অহংকারী সাদ্দাদ, আমি এসেছি তোমার প্রাণ হরণ করতে। তোমার সময় শেষ। এই কথা শোনার সাথে সাথে সাদ্দাদের সমস্ত অহংকার, সমস্ত স্পর্ধা যেন এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। তার শির দাঁড়াবে এক শীতল ভয়ের স্রোত নেমে গেল। যে সাদ্দাদ একটু আগে নিজেকে ঈশ্বর দাবি করছিল, সে এখন মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপতে লাগল। সে বুঝতে পারল, সে যতই ক্ষমতাশালী হোক না কেন, মৃত্যুর ফেরেস্তার সামনে সে কতটা অসহায়। সাদ্দাদ কাঁপা কাঁপা কণ্ঠে চরম অনুনয় করে আজরাইল আলাইহিসসালামকে বলল, হে মৃত্যুর ফেরেস্তা, আমাকে শুধু একটি বারের জন্য সুযোগ দাও। আমি আমার জীবনের ৩০০টা বছর ব্যয় করেছি এই বেহেশত বানানোর জন্য। পৃথিবীর সমস্ত সম্পদ আমি এখানে ঢেলে দিয়েছি। আমি এর ভেতরে এখনও এক পাও রাখিনি। আমি শুধু ঘোড়া থেকে নেমে আমার তৈরি বেহেশতের ভেতরে একবার প্রবেশ করার সুযোগ দাও। আমি শুধু নিজের চোখে একবার ভেতরটা দেখতে চাই, তারপর তুমি আমার প্রাণ নিয়ে নিও। সাদ্দাদের এই আকুতি ছিল এক পরাজিত মানুষের হাহাকার, কিন্তু আল্লাহর নির্দেশ অমোঘ। আজরাইল আলাইহিসসালাম অত্যন্ত কঠোর কণ্ঠে বললেন, না সাদ্দাদ, তোমার জন্য আর এক সেকেন্ডও সময় বরাদ্দ নেই। আমার রবের নির্দেশ, তুমি এই মাটিতে পা ফেলারও সুযোগ পাবে না। যে বেহেশত নিয়ে তুমি অহংকার করেছ, সেই বেহেশতের মাটি স্পর্শ করার অধিকার তোমার নেই। এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিসসালাম সাদ্দাদের রূহ বা আত্মা এমনভাবে টেনে বের করে নিলেন যে সাদ্দাদের শরীর ঘোড়ার উপর থেকে মাটিতে লুটিয়ে পড়ল। তার এক পা তখনও ঘোড়ার রেকাবে আটকানো ছিল। চরম যন্ত্রণায় সাদ্দাদের মুখ বিকৃত হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে অহংকারী রাজা যে নিজেকে খোদা দাবি করেছিল, সে তার নিজের তৈরি বেহেশতের দরজায় এক করুণ, অসহায় এবং লাঞ্ছিত মৃত্যুর স্বাদ গ্রহণ করল। কিন্তু আল্লাহর বিচার শুধু সাদ্দাদের মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়নি। যে ইরাম নগরী ছিল আল্লাহর ক্ষমতার প্রতি সাদ্দাদের স্পর্ধার প্রতীক, সেই নগরীটিকেও আল্লাহ ধ্বংস করার ফয়সালা করলেন। সাদ্দাদের মৃত্যুর ঠিক পরপরই আকাশ থেকে জিব্রাইল আলাইহিসসালাম এক ভয়ঙ্কর গর্জন বা সাইহা দিলেন। এই গর্জনের আওয়াজ এতই তীব্র আর ভয়ঙ্কর ছিল যে সাদ্দাদের সাথে থাকা লক্ষ লক্ষ সৈন্য, মন্ত্রী, দাসদাসী সবার কানের পর্দা ফেটে গেল। হৃৎপিণ্ড টুকরো টুকরো হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে সেই বিশাল জনসমুদ্র লাশে পরিণত হল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রচণ্ড ঘূর্ণিঝড় বা বালুর ঝড়ের নির্দেশ দিলেন। কুরআনের ভাষায় যাকে বলা হয়েছে রিহুন সারসার বা হিমশীতল ধ্বংসাত্মক বাতাস। এই ঝড় ক্রমাগত ৭ রাত এবং ৮ দিন ধরে বইতে লাগল। এই ঝড়ের তাণ্ডবে সাদ্দাদের সেই সাধের ইরাম নগরী, তার সোনা রূপার প্রাসাদ, তার রত্নখচিত গাছপালা, তার সুগন্ধি নহর সবকিছু মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল। বিশাল মরুভূমির কোটি কোটি টন বালু উড়ে এসে সেই নগরীকে চিরস্থায়ীভাবে মাটির নিচে চাপা দিয়ে দিল। সেই থেকে আজ পর্যন্ত হাজার হাজার বছর ধরে ইরাম নগরীর রাব আল খালি মরুভূমির গভীরে বালুর নিচে সমাহিত হয়ে আছে। সাদ্দাদের সেই অহংকারের বেহেশত পৃথিবীর বুক থেকে এমনভাবে মুছে গেল যে পরবর্তীতে মানুষ মনে করত এটি হয়তো শুধুই একটি মিথ বা রূপকথা।
কিন্তু ১৯৯২ সালে আধুনিক প্রত্নতাত্ত্বিকরা স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে ওমানের উবার মরুভূমির নিচে একটি প্রাচীন এবং বিশাল শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান, যা কুরআনে বর্ণিত ইরাম নগরীর সাথে হুবহু মিলে যায়। মাটি খুঁড়ে তারা এমন সব সুউচ্চ স্তম্ভের সন্ধান পান যা প্রমাণ করে দেয় যে সাদ্দাদ এবং তার ইরাম নগরী কোনো গল্প ছিল না, এটি ছিল এক অকাট্য ঐতিহাসিক সত্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে যা বলেছেন, আধুনিক বিজ্ঞান হাজার বছর পর তা মাথা পেতে মেনে নিতে বাধ্য হয়েছে। সাদ্দাদ এবং তার এই কৃত্রিম বেহেশতের কাহিনী শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এর প্রতিটি ছত্রে ছত্রে লুকিয়ে আছে মানবজাতির জন্য এক গভীর, সময়োপযোগী এবং চিরন্তন শিক্ষা। আমরা যদি আজ একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারব যে আজকের এই আধুনিক সমাজেও কি আমরা এক একজন ছোট ছোট সাদ্দাদ হয়ে উঠছি না? যেমন সাদ্দাদ তার সম্পদ, ক্ষমতা আর প্রযুক্তির অহংকারে অন্ধ হয়ে আখিরাতকে ভুলে গিয়েছিল, আজ আমরাও কি দুনিয়ার এই মোহমায়ায় আখিরাতকে ভুলতে বসিনি? আজকের মানুষ তার বুদ্ধি আর বিজ্ঞান দিয়ে আকাশচুম্বী অট্টালিকা বানাচ্ছে, কৃত্রিম দ্বীপ তৈরি করছে, বিলাসবহুল জীবনযাপনের জন্য পৃথিবীর সমস্ত সম্পদ লুণ্ঠন করছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর প্রযুক্তির চরম উৎকর্ষতায় মানুষ আজ মৃত্যুকে জয় করার স্বপ্ন দেখছে। অ্যান্টি এজিং গবেষণা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর সাইবর্গ প্রযুক্তির মাধ্যমে মানুষ আজ অমর হতে চাইছে। ধনকুবেররা মাটির নিচে বিলাসবহুল বাংকার তৈরি করছে, যাতে পারমাণবিক যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারে। তারা ভাবছে তাদের এই অগাধ সম্পদ আর প্রযুক্তি তাদের রক্ষা করবে, ঠিক যেমন সাদ্দাদ ভেবেছিল তার সোনার বেহেশত তাকে রক্ষা করবে। কিন্তু সাদ্দাদের পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ যত বড় প্রাসাদই বানাক না কেন, যত বিশাল সম্পদেরই পাহাড় গড়ুক না কেন, আল্লাহর আদেশের সামনে, মৃত্যুর ফেরেশতার সামনে সে বড়ই অসহায়, বড়ই দুর্বল। সাদ্দাদের গল্প আমাদের শেখায় যে অহংকার হলো পতনের সবচেয়ে বড় কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি। তার দেওয়া মেধা, শক্তি আর সম্পদ ব্যবহার করে তারই সাথে স্পর্ধা দেখানো হলো মানুষের সবচেয়ে বড় মূর্খতা। আমরা আজ যে বাড়িটিকে নিজের মনে করে দিনরাত সাজাচ্ছি, যে ব্যাংক ব্যালেন্স নিয়ে গর্ব করছি, যে পদবীর অহংকারে মাটিতে পা ফেলছি না, তার কোনোটাই আমাদের সাথে কবরে যাবে না। সাদ্দাদ ৩০০ বছর ধরে যে শহর বানিয়েছিল, সে সেখানে ১ সেকেন্ডের জন্যও প্রবেশ করতে পারেনি। আর আমরা তো জানিও না আমাদের আগামীকালের নিশ্চয়তা আছে কিনা। তবুও আমরা দুনিয়ার এই মরিচিকার পেছনে এমনভাবে ছুটছি যেন আমরা এখানে অনন্তকাল বেঁচে থাকব। সাদ্দাদ চেয়েছিল দুনিয়াতেই জান্নাত বানিয়ে নিতে, কারণ তার আখিরাতের প্রতি, অদৃশ্য জান্নাতের প্রতি কোনো বিশ্বাস ছিল না। কিন্তু জান্নাত কোনো ইটের দালান বা সোনার খনি নয়। জান্নাত হল রাব্বুল আলামিনের সন্তুষ্টির স্থান, যা তিনি প্রস্তুত করে রেখেছেন কেবলমাত্র তার অনুগত এবং বিনয়ী বান্দাদের জন্য। সাদ্দাদ তার সমস্ত সম্পদ দিয়েও যে জান্নাতের এক ফোঁটা শান্তি কিনতে পারেনি, একজন গরিব দিনমজুর মুমিন বান্দা শুধু তার ঈমান আর বিনয়ের জোরে সেই আসল জান্নাতের অধিকারী হয়ে যাবে। প্রিয় দর্শক, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, আমরা কি আমাদের জীবনের মূল্যবান সময়, আমাদের যৌবন, আমাদের শক্তি শুধু এই ক্ষণস্থায়ী দুনিয়ার ইরাম নগরী বানানোর পেছনেই ব্যয় করে দিচ্ছি? আমরা কি ভুলে গেছি যে আমাদেরও একদিন সেই মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হতে হবে, যেদিন আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, সমস্ত জাঁকজমক, সমস্ত ক্ষমতা এই পৃথিবীতেই পড়ে থাকবে? যেদিন আজরাইল আলাইহিসসালাম আমাদের সামনে এসে দাঁড়াবেন, সেদিন কি আমরা সাদ্দাদের মতো বলতে পারব, আমাকে আরেকটু সময় দাও? না, সেদিন আর ১ সেকেন্ড সময়ও দেওয়া হবে না। তাই সময় থাকতে আসুন আমরা সচেতন হই, সাদ্দাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করি, অহংকার, দাম্ভিকতা আর দুনিয়ার এই অন্ধ মোহ থেকে নিজেদের মুক্ত করি। আমরা পৃথিবীতে সুন্দরভাবে বাঁচব, হালাল উপায়ে সম্পদ অর্জন করব, কিন্তু সেই সম্পদ যেন আমাদের অহংকারী না করে তোলে। আমাদের হৃদয় যেন সব সময় আল্লাহর ভয়ে এবং তার প্রতি ভালোবাসায় অবনত থাকে। মনে রাখবেন, এই দুনিয়া হলো মুসাফিরের জন্য একটি বিশ্রামাগার মাত্র। আমাদের আসল গন্তব্য হলো আখিরাত। যে ব্যক্তি দুনিয়াকে তার জান্নাত বানাতে চাইবে, আখিরাতে তার জন্য অপেক্ষা করছে চরম শূন্যতা আর শাস্তি। আর যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলবে,
তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জান্নাত সাজিয়ে রেখেছেন যার সৌন্দর্য সাদ্দাত কেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। সাদ্দাদের ইরাম নগরী আজ বালুর নিচে চাপা পড়ে আছে, তার অহংকার আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। কিন্তু আল্লাহর রাজত্ব, তার ক্ষমতা আর তার প্রতিশ্রুত জান্নাত চিরকাল অম্লান হয়ে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সাদ্দাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমাদের অন্তর থেকে সমস্ত অহংকার দূর করে দিন এবং আমাদের সবাইকে তার চিরস্থায়ী শান্তির জান্নাতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করার সুযোগ দিন। আমিন।